আমরা যখন এখানে যে মানে পরিচালনা করেন পুতুলদি, যখন আমাদেরকে জানায় নিউ সানরাইজ ওয়েলফেয়ার সোসাইটিকে, ঠিক আছে, তখন আমরা আমাদের সেক্রেটারি শেখ আসিক আলী মন্টুদা, ওনার সঙ্গে আমরা আলোচনা করি যে কেননা আমরা একদিন গিয়ে মানে এই যে আজকে যেখানে আমরা এসছি, তো আমরা যদি এখানে কিছু বাচ্চাদের মুখে যদি অন্ন তুলে দিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে নিজে খুব ভাগ্যবান মনে করব। তাই আমরা উদ্যোগ নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখুন মোটামুটি এখানে ধরুন 40-45টা বাচ্চা আছে এবং তার সঙ্গে আরও কিছু বৃদ্ধ লোকরা আছে, ঠিক আছে, তাদের জন্য করা হয়েছে এবং আমরা যারা এসছি সবাইকে মিলে আজকের একটা বাচ্চাদের পাশে যদি আমরা দাঁড়াতে পেরেছি, একটা আনন্দ। এবং আমরা যাদেরকে আমাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এসেছি তাদের সঙ্গে বাচ্চাদের সাথে যোগাযোগ করেছি, তারাও আনন্দ হয়েছে, বাচ্চা মিলে তারাও একটা আনন্দ ফুর্তি করেছে। আগামী দিনে এদের জন্য কি করার পরিকল্পনা আছে? আগামী দিনে আমরা জানতে পারলাম এখানে এসে যে কিছু এখানে প্রয়োজন আছে, যেরকম ধরুন আমাকে এখন যেটা জানালেন যে দুটো পাখার দরকার আছে, সেটা আমরা প্রতিশ্রুতি দিলাম যে ঠিক আছে আমরা দুটো পাখা দেবো। যেরকম মন্টুদা মানে আসিক আলী আমাদের সেক্রেটারি স্যার, উনি বললেন যে এখানে একটা প্রয়োজন আছে এই ঘরটাকে নির্মাণ করার জন্য, তো উনি বলেন সিমেন্ট দেবেন। এবং আমাদের নিউ সানরাইজের তরফ থেকে আমরা কিছু 1000 ইট দেওয়ার পরিকল্পনা করেছি আমরা, ঠিক আছে। এবং কিছু আমাদের যেরকম যোশীজি আছেন, পূর্ণচন্দ্র সাউ আছেন, যেরকম তাপসদা আছে, তারপরে আপনার ওই সঞ্জয় রায় আছেন, এরা আমরা কিছু অর্থ আমরা তুলে দিলাম ওনাদেরকে, যাতে ওনারা সামনে যে পুজো আসছে, পুজোতে যেন বাচ্চাদের মুখে অন্ন কিংবা যেটা প্রয়োজন আছে সেটা যেন ওনারা তুলে দিতে পারেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে শেখ রাজু, নিউ সানরাইজ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। এবং নিউ সানরাইজ ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে আমরা এই আশ্রমের জন্য কিছু করতে চাই এবং কিছু করবো আগে। আমি অ্যাকচুয়ালি বিভিন্ন এরকম ধরনের সোশ্যাল কাজ করি 2016 সাল থেকে। আমি বিভিন্ন জায়গায় এরকম অনেক সোশ্যাল কাজ, এরকম বিভিন্ন আশ্রম, বিভিন্ন স্কুলে যাই। পুতুলদি যেহেতু আমাদের এলাকায় থাকে, উনিও আমাদের নিউ সানরাইজ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার। উনি একদিন আমাকে বলে যে এরকম ব্যাপার, আমার একটা আশ্রম আছে, কিছু বাচ্চারা থাকে আর কিছু ঘুরে মানে পাড়ায় যে ঘুরে বেড়ায়, কিছু লোকরা খেতে পায় না। আমরা তখন উদ্যোগ নিই, আমি তখন রাজুদার সঙ্গে কথা বলি যে রাজুদা এরকম করা একটা ব্যবস্থা করলে ভালো হয়। তখন সবাই মিলে একটা আলোচনা করে যে আমরা এই ব্যবস্থাটা করলাম, যাতে কিছুটা এদের এখানে যেমন 40টা থেকে 50টা বাচ্চা আছে আর কিছু আশেপাশে লোকরা ঘুরে বেড়ায়। আমরা তখন এটাই মাথায় এলো যে এদের কিছু খাওয়ানো আগে স্টার্ট করি, তারপরে দেখব গিয়ে এখানে আশ্রমটা কেমন, তারপরে আমরা সেই হিসাবে কিছু পরিকল্পনা করব। এইটুকু আপাতত শুরু, তারপরে আবার যতটা পারবো দেখব কী করে কী করা যায়। আমার নাম শেখ আসিক আলী, আমি হচ্ছি নিউ সানরাইজ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আচার্য। আমি আজ থেকে 9 বছর আগে মানে আমার এইখানেই বাড়ি, তো দেখলাম যে এলাকার ছেলেমেয়েরা স্কুল ছুট, তারা আজে বাজে কথা বলে, তো রাস্তাঘাটে পড়ে থাকে। তো তাদেরকে আমি কিছু লোভনীয় চকোলেট বা বিস্কিটের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে বসতাম এবং তাদের সঙ্গে গল্প করতাম, তাদের নিয়ে কিছুটা পড়ানোর মানে মোবাইল দেখানো বা ছবি আঁকা এই সমস্ত নিয়ে একটা পরিকল্পনা করা। তারপরে ওদেরকে পড়ার আঙিনায় আনা। প্রথমত পড়তে চায়নি, জোর করে গল্প করে করতে করতে আজকের এই জায়গাতে। আজকের আমার কাছে স্টুডেন্ট সংখ্যা 43 জন। তো যারা আছে বেশিরভাগ স্কুল ছুট, আজ থেকে 9 বছর আগে। ডেট টাইম এটা আমার একদম মনে নেই। তো এখন ছাত্র সংখ্যা 43 জন। তো এবার এদেরকে একটু বড় হলে তাদেরকে ছেড়ে দিতে হয়, কারণ পরিবারের অনেক চাপ থাকে। যাদের পরিবার খুব কৃষিকাজ, মৎস্যজীবী, এগুলো তারা একটু বড় হলেই 18 বছর না হতেই বিয়ে দিয়ে দেয়। তো তার কোনো হেল্প চাই। উদ্দেশ্যে কী বলবো, এরা আমি যেটা মনে ভাবি যে এরা আমার বাচ্চা। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে বা কিছু বলার হলে বা চাওয়ার হলে আমি সবসময় বলি যে এরা আমার বাচ্চা, এটা আমার আশ্রম, এটা আমার বাড়ি। তাই মানে এটাই, আমি আর অন্য কোনো ভাবনা ভাবিও না, নিজের জন্যও কিছু ভাবি না। এদের উন্নতি হলে, এই জায়গাটার উন্নতি হলে, আশ্রমের উন্নতি হলে, এটাই আমার কাছে আমার চাওয়া। আশ্রম তো 9 বছর থেকে শুরু হয়েছে, আমি এদের সাথে যুক্ত হয়েছি 2020 থেকে।
আপনার সাথে কিভাবে যোগাযোগ হলো? আমি ফেসবুকের মাধ্যমেই যুক্ত হয়েছি, কারণ ফেসবুকে কেউ একজন খাইয়েছিল, সেটা আমি ছবি দেখেছিলাম, তারপর আমি কন্ট্যাক্ট করেছিলাম, সেইভাবে এদের সাথে খোঁজ পেয়েছি। আজকে এখানে কতজন স্টুডেন্ট আছে? এখন তো 43 জন আছে। আপনার নাম আর দিদি? আমার নাম হচ্ছে পুতুল দাস, আমি বেহালা থেকেই আসছি, ওখান থেকেই কাজ করি।